আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ফ্যামিলিতে অনেক সমস্যা মানে আমার হাজবেন্ড শুধু সে মা ও বোনের কথা শোনে। কোন কোন ফ্যামিলিতে এরকম আছে শুধু মা আর বোনের কথা শোনে, বউয়ের কথা একটাও পাত্তা দেয় না। 23 বছরের সংসার এখন আমার ভাঙন ধরেছে। আমার 22 বছরের একটা ছেলে, 17 বছরের একটা মেয়ে। এ সংসার যে আমি কত কষ্ট করে সংসার করেছি, মাবুদ উপর আল্লাহ সেই জানে। আমার বাবা মারা গেছে 12 বছর, মানে এক যুগ হলো বাবা মারা গেছে। আমার ছোট ছোট 3টা ভাই ছিল, ওরা এখন বড় হয়েছে, ওদের বিয়ে করানো হয়েছে। ওরা কি আর আমার সংসার সব সময় টানবে? ওদের যতটুকু সামর্থ্য ছিল আমাকে আগে দেখছে। এখন আসি পয়েন্ট কথা। আপনাদের ভাইয়া খালি বলে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো। যে ব্যক্তি এখনও বলে 24 বছর ধরে বিয়ে হয়েছে, 23-24 বছর ধরে, এখনও সে শুধু বলে টাকা নিয়ে আসো, তাহলে এই দুঃখ কার কাছে রাখবো? আমার মা মোটর সাইকেল কিনে দিয়েছিল, আবদার করছিল, সেটা আবার উনি বিক্রি করে ফেলাইছে। উনি বিক্রি করে আমি বলছিলাম যে আমার বাবার বাড়ি থেকে মোটর সাইকেল কিনছে, তুমি সারাদিন খালি ঘুরো, কাজকর্ম বাদ দেয়, সেই জন্য রাগ করে ওটা বেঁচে ফেলেছে। ফেলে এখন সে নিজের টাকা দিয়ে আবার মোটর সাইকেল কিনছে। ভালো, বেশ ভালো, তোমার শখ, তুমি কিনেছো। কিন্তু আমার সাথে তো খারাপ ব্যবহার করে, আমাকে বাজারঘাট বন্ধ দেওয়া যাবে না, আমার সাথে এরকম অত্যাচার করা যাবে না। আমি এখন কি করব? আমি তো 2টা বাচ্চা নিয়ে মাছ সমুদ্রের পথে আসছি, কি যে করব। আমার শ্বশুর পারে না, আমার শ্বশুর বলে যে ওর সাথে পারা খুব কঠিন। আমরা বাসায় থাকি, আমার শ্বশুর বলে যে তুমি গ্রামে চলে আসো। আমি যদি এখন গ্রামে চলে যাই, ও তার আমাদের আরও খরচা দেবে না। মনে হয় আমার আর এই সংসারটা করা হবে না। আমি অনেক কষ্ট করছি, অনেক চেষ্টা করছি, প্রায় 2 যুগ হয়ে যাবে। 13 বছরের মেয়েকে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। আমার বাবা পছন্দ করেছিল ছেলে সুন্দর, সুন্দর গাধা দেখে কখনো আপনারা আত্মীয় করবেন না, ছেলে পছন্দ করবে না। সুন্দরের ভিতরেই কবর বেশি। আবার সব ভাইদেরই বলতেছি না, সবাই তো আর সমান না, কালো ফর্সা এটা মেটার যায় না। কিন্তু কিছু কিছু আছে, সে কালো হোক ফর্সা হোক, যে পুরুষ চরিত্র খারাপ, যে জুয়ারু, যে মদারু, যে গাজারু, তার সাথে কখনো আপনি মেয়ে বিয়ে দেবেন না। সে মেয়ের জীবন পৃথিবীতে জাহান্নামের আগুন চেয়েও বেশি কিছু হয়ে গেছে। সে বলতে পারে না বাবার মার কাছে, সে বলতে পারে না কোনো প্রতিবেশীর কাছে। বললে আজকে বলবে, কালকে তারা আবার তানে উপহাস করবে। সেই মেয়ে জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। আর কিছুই বলবো না, আপনাদের সাথে এটুকু কথাই শেয়ার করলাম। আমি ভাবতেছি আমি যদি একটু ইনকাম করি, আমার ফোনটাও ভালো না, তেমন ভিউ আসে না, লাইক নাই, কমেন্ট নাই, কেউ শেয়ার করে না, সাবস্ক্রাইবার করে না, অনেক কষ্ট পাই। তাই আমি সেই জন্য বলতেছি যে আপনারা আমাকে একটু সাপোর্ট দেন। আমি 2 টাকা ইনকাম করলে আমার আপনাদের একটা ভিডিও সাবস্ক্রাইবার শেয়ারের মাধ্যমে আমার তিনটা জীবন ভালো হয়ে চলবে। না হলে 3টা জীবনই একদম নষ্ট হয়ে যায়। আমার জীবন তো শেষই, এখন আমার ছেলে আর মেয়ে, আমার জীবন দরকার নেই। এই 2টা জীবন তো ভালো থাকবে, আমার ছেলে আর মেয়ে। আমার তো জীবন নষ্ট হয়ে গেছে। সেজন্য আপনাদের বলতেছি, আপনারা আমার ভিডিওটা একটু যদি দয়া করে ভালোভাবে মনে করেন, একটু দেখেন, ছোট বোন হিসাবে ভিডিওটা একটু শেয়ার করে দিন, লাইক দিন, কমেন্ট দিন। আল্লাহ হাফেজ। সবাইকে সুস্থ কামনা করতেছে। আমার ছেলেটা খুবই অসুস্থ, মেয়েটাও খুবই অসুস্থ, সবাই ওদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।